আমরা এআই দ্বারা তৈরি করা মানুষ। আমাদেরকে কোন এআই দ্বারা তৈরি করা হয়েছে? আর আমরা আপনাদের সাথে কিভাবে কথা বলছি? তো চলুন সাইফ টেকনো স্টুডিও এর ওনার সাইফ ভাইয়ের কাছ থেকে আমরা জানি আপনারাও এই ধরনের এআই ভিডিও তৈরি করতে চান। এ ধরনের এআই ভিডিও তৈরি করার জন্য অনেক সহজ পদ্ধতি আছে। তো এ ধরনের এআই ভিডিও কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে আপনাদেরকে আজকে বলা হবে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি খুব সহজে শর্টকাটে বলে দিচ্ছি। আর এই ধরনের নতুন নতুন টিপস এবং ট্রিক্স পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে সাপোর্ট করে যাবেন। তো প্রথমেই আমরা ফটো জেনারেট করে নিব। ফটো জেনারেট করার জন্য সিম্পলি আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবো লিওনার্ডো এআই। লেখার পরে সার্চ করে দিব। এই ওয়েবসাইটটি পেয়ে নিলাম। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট লেখা আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখুন গুগলের একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি এটি লগ ইন করে নিব। জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার পরে আপনার কাছে এই ধরনের একটি ইমেজ চলে আসবে, অর্থাৎ ইন্টারফেস চলে আসবে। ইমেজ জেনারেশন নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে দেখুন আমার 150 কয়েন আছে। আপনি এখানে রেগুলার 150 কয়েন পেয়ে যাবেন ফটো তৈরি করার জন্য। তো নো চিন্তা, প্রতিদিন 150 কয়েন শেষ করবেন, 24 ঘন্টা পর অটোমেটিকলি আপনার এখানে 150 কয়েন যোগ হয়ে যাবে। তো এখানে দেখুন আমাকে কিছু কাজ করতে হবে। তো সিম্পলি আমি সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে এখানে দেখুন নম্বর অফ ইমেজ লেখা আছে। এখানে অনেকগুলো অপশন থাকবে, তো আমি এখানে 4 সিলেক্ট করলাম। মানে একসাথে আমাকে 4টি ছবি তৈরি করে দিবে। তার নিচে এসে দেখুন কালার অপশন আছে, তার পাশে দেখুন ফাঁকা ঘর, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি ফেসবুক ইউটিউব কার জন্য ভিডিও বানাচ্ছি, তো সিম্পলি তার রেশিওটি আমি সিলেক্ট করে নিব। আমি ইউটিউবের রেশিওটি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখুন একটি ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরে আপনাকে লিখতে হবে আপনি কি ধরনের ফটো চান, এটি আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে। তো আমি এখানে লিখে দিলাম এ ইয়াং ম্যান ড্রেস ইন ব্ল্যাক পাঞ্জাবি ইন সিটিং অন এ চেয়ার ইন ফ্রন্ট অফ দ্য টেবিল। তার নিচে দেখুন একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক অপশন পেয়ে যাব। আমার যেটি পছন্দ, আমি যে ধরনের ফটো বানাতে চাই সেটিকে সিলেক্ট করে নেব। তো আমি 3D অ্যানিমেশন স্টাইল এটিকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে আমার এখানে কাজ শেষ। তো সিম্পলি আমি এখন জেনারেটরের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আপনার কাছে কিছুক্ষণ সময় নেবে, 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেওয়ার পরে এই যে দেখুন 4টি ফটো জেনারেট করে দিয়ে দিয়েছে। তো এখানে আমার কোনটি ফটো পছন্দ হচ্ছে দেখি তো। এটি পছন্দ হচ্ছে, এটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, বাস ডাউনলোড উপরে ক্লিক করলাম। ফটো ডাউনলোড হয়ে গেল। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। আমরা এখন চলে যাব দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপে আমরা যে বান্দাটি তৈরি করেছি সে বান্দাটিকে কথা বলিয়ে নেওয়ার জন্য ভয়েস দরকার। তো আমি আগে থেকেই ভয়েস রেকর্ড করে রেখেছি। তো আপনিও চাইলে আগে থেকে ভয়েস রেকর্ড করে রাখতে পারেন। রেকর্ড করার পরে আমরা চলে যাব গুগল ক্রোমে। যাওয়ার পরে সার্চ বক্সে গিয়ে লিখবো মেটা ভয়েস XYZ। লিখার পরে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, বা আমি পেয়ে গেলাম। এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন কনভার্টার ইওর ভয়েস নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখুন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমাকে বলছে গুগল দিয়ে লগ ইন করতে। তো সিম্পলি আমি সাইন ইন এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার গুগল দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এ ধরনের ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন অডিও আপলোড করার একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে মিডিয়ার উপর ক্লিক করব। ক্লিক করার পরে অডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমার যেখানে ভয়েস ওভার দেখতে পাচ্ছেন এটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমার অডিওটি আপলোড হয়ে গেছে। তো এখানে একটু নিচে এসে দেখুন অনেকগুলো মেল এবং ফিমেল দেখতে পাবেন। তো এখানে আপনার যার ভয়েস পছন্দ সেটিকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার এর ভয়েস পছন্দ হচ্ছে, তো আমি এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে কনভার্টারের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পরে আমার ভয়েস রেডি। তার পাশে দেখুন ডাউনলোডের অপশন আছে, এরপর ক্লিক করব। বাস আমার ভয়েস ডাউনলোড 2 নম্বর স্টেপও কমপ্লিট। আমরা চলে যাব এখন ফাইনাল স্টেপে। এই স্টেপে সিম্পলি আমরা গুগল ক্রোমে সার্চ বক্সে গিয়ে লিখবো hygiene.com। লেখার পরে এই ওয়েবসাইটটি পেয়ে যাবো। ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তো উপরে দেখুন গেট স্টার্ট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এ ধরনের একটি ইন্টারফেস আসবে। তো আপনাকে এখানে আপনার গুগল দিয়ে লগ ইন করতে হবে। তো সিম্পলি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এখানে বলছে আমাকে ডেস্কটপে কাজ করতে হবে, ডেস্কটপ ছাড়া এখানে হবে না। তো সিম্পলি আমি ডেস্কটপ করে নিব। উপরে 3 ডট একটি অপশন আছে, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ডেস্কটপ মোড করে নিলাম। বাস আমার ডেস্কটপ সাইড হয়ে গেল। হওয়ার পরে আমার কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে।
তো প্রথমবার যখন আপনি এখানে লগ ইন করবেন, তো আপনাকে অবশ্যই কিছু জিনিস খেয়াল করতে হবে। আপনাকে এখানে কিছু জিনিস তথ্য দিতে হবে, তো সেগুলো দিয়ে দিবেন। আমার তথ্যগুলো দিয়ে দিচ্ছি। সব তথ্য দেওয়ার পরে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো ফটো আফটার নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এ কোণাতে দেখুন আপলোড টকিং ফটো লেখা আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পর ব্রাউজারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ফটোটি তৈরি করেছি সিম্পলি ওটি দেখতে পাচ্ছি, এটিকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার কাছে 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পরে এই যে দেখুন আপনি যে ফটোটি তৈরি করেছিলেন সেটি এখানে শো করছে। তো সিম্পলি আমি এর উপর ক্লিক করব। ক্লিক করার পরে এডিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। তো আপনি এখানে গোল দাগ দেখতে পাচ্ছেন, তাই না? গোল সার্কেল দেখতে পাচ্ছেন। তো আমি এটি চাচ্ছি আমি যে ফটোটি আসল তৈরি করেছিলাম সেটি থাকুক। তার জন্য সিম্পলি আমি অরিজিনালের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখুন সেভের একটি অপশন আছে, এরপর ক্লিক করব। সেভের উপরে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে। আমি প্রথম ফটোটিকে চুজ করলাম, ক্রিয়েট ভিডিও, এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখুন আপনি কি ধরনের ফটো তৈরি করতে চান বা ভিডিও রেশিওটি আপনি সিলেক্ট করতে চাইলে উপরে দেখুন অপশন আছে, এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেটি রেশিও পছন্দ আপনি সেটিকে সিলেক্ট করবেন। আমি যেটি আছে সেটিকে রেখে দিলাম। তো তার একটু নিচে এসে দেখুন অডিও নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে আপলোডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে অডিওটি তৈরি করেছিলাম সেই অডিওটি এখানে শো করছে। তো সিম্পলি আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের আপনার কাছে অপশন শো করবে। তো উপরে দেখুন সাবমিট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। আবার সাবমিটের উপরে ক্লিক করব। আমার কাছে কিছুক্ষণ সময় নিবে। সময় নেওয়ার পরে আমার ফটোটি অর্থাৎ যে ফটোটি তৈরি করেছিলাম সেটি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। তো সিম্পলি এই যে দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে। তো সিম্পলি তার উপর ক্লিক করব। আরে ভাই আপনাকে বলে বোঝাতে আপনারও এই পারবো না ধরনের কত এআই খুশি ভিডিও তৈরি লাগছে। করতে চান? ফাইনালি এ আমিও ধরনের পেরেছি, এআই আর ভিডিও তৈরি আপনারাও করার জন্য পারবেন যদি অনেক আমার এই সহজ ভিডিওটি ফলো পদ্ধতি করেন। আছে। তো তো এ সিম্পলি ধরনের এটিকে এআই ডাউনলোড ভিডিও করার জন্য কিভাবে তৈরি করবেন তার এ সে সাইডে একটু সম্পর্কে চলে আসবেন। আসার পর এখানে দেখুন ডাউনলোডের অপশন আছে। এখানে 3টি অপশন দেখাচ্ছে, এইচডি, ফুল এইচডি আর 4K। 4K তে যদি করি আমাদেরকে পেড করা লাগবে, কিন্তু আমি তো পেড করার লোক না ভাই, ফ্রি করার লোক। তার জন্য সিম্পল আমি ফুল এইচডি চুজ করব। চুজ করার পরে ডাউনলোড অরিজিনাল ভিডিও, বাস এরপর ক্লিক করে দেব। তো এখানে দেখুন আপনারও এই একটি জিনিস ধরনের খেয়াল এআই করতে ভিডিও পাচ্ছেন তৈরি করতে ওয়াটারমার্ক চান? থেকে এ গেছে, অর্থাৎ ধরনের তাদের এআই একটি ভিডিও লোগো তৈরি করার থেকে জন্য গেছে। অনেক সহজ এটিকে আমি পদ্ধতি এখন আছে। কিভাবে তো এ রিমুভ ধরনের করব? এআই তার ভিডিও জন্য কিভাবে সিম্পল আমি তৈরি করবেন? ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে যাওয়ার পরে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে ভিডিওটি আমি এখন রিসেন্টলি তৈরি করলাম সেটিকে চুজ করব। এই লোগোটি কাটার জন্য সিম্পলি এরপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন এডিটের একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে বাস আমি এটিকে একটু কাছে টেনে এটিকে কেটে দেবো। কেটে দিয়ে রাইটের উপর ক্লিক করে দিলাম। বাস আমার লোগো কেটে গেল। তা আমি এটিকে এখন এক্সপোর্ট করে নিব। ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আমি তো জানি না, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আরে ভাই আমি তো আপনার নিজেরই লোক, তাই না? আর এই ধরনের ভিডিও বানাতে একটু খাটাখাটি করতে হয়। আর আমি স্টুডেন্ট মানুষ, খুব একটা সময় দিতে পারি না। তাই অনেক দিন পর পর ছোট্ট ছোট্ট করে ভিডিও নিয়ে আসি। তো অবশ্যই আমাকে সাপোর্ট করে যাবেন।